নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা স্বাস্থ্যসাথী কার্ডের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্বাস্থ্যসাথী কার্ডের নিয়মে কিন্তু একটি নতুন পরিবর্তন আসতে চলেছে, সেই ব্যাপারেই আজকে আমরা আলোচনা করব। তাহলে আসুন দেখে নিই কী বলা হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে চিকিৎসার জন্য কঠোর নিয়ম, রোগীর সেবায় নিয়োজিত রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে নতুন নিয়ম নিয়ে হাজির। বেসরকারি হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য এই নতুন নিয়ম প্রস্তাব করা হয়েছে। কি এমন নিয়ম? সম্প্রতি জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় জানা গিয়েছে যে সরকারি হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার স্বাস্থ্যসাথী স্কিমের অধীনে বেসরকারি সুবিধায় চিকিৎসা করেছেন। আর তা দেখেই ইতিমধ্যেই এই প্রস্তাবটি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে। একবার এটি অনুমোদিত হলেই তা কার্যকর করা হবে। বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর অধীনে চিকিৎসা করতে হলে সরকারি হাসপাতালের চিকিৎসকদেরও দিতে হবে এনওসি। সরকারের এনওসিই একমাত্র দিতে হবে সরকারি হাসপাতালের চিকিৎসকদের। প্রস্তাবের মূল পয়েন্ট এখানে, কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে চাইলে চিকিৎসকদের অবশ্যই স্বাস্থ্য বিভাগ থেকে এনওসির জন্য আবেদন করতে হবে। স্বাস্থ্য বিভাগ অনুরোধগুলি পর্যালোচনা করবে এবং অনুমোদন করবে, যাতে প্রোটোকল মেনে চলা হয় নিশ্চিত করবে। মূলত স্বাস্থ্যসাথী প্রকল্পের কোনো অপব্যবহার রোধ করার লক্ষ্যেই এই উদ্যোগ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্য দপ্তর মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। স্বাস্থ্য খাতে কোনো রকম দুর্নীতি এড়াতেই উঠে পড়ে লেগেছে রাজ্য। মানুষকে স্বচ্ছ চিকিৎসা পরিষেবা দিতে হলে স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার বন্ধ করতে হবে, এমনটা একান্ত জরুরি বলে মনে করে রাজ্যের শাসক কর্তৃপক্ষ। বিশেষ করে সম্প্রতির ডাক্তার আন্দোলন রাজ্যের চিকিৎসা খাতে যথাযথ স্বচ্ছতার দাবি করেছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসার জন্য চালু করা স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কিন্তু চিকিৎসা করার জন্য নতুন নিয়ম লাগু করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তো কী সেই নতুন নিয়ম, সেই ব্যাপারেই ছিল আজকের আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।